সংসার সংসার কইরা ববে গো করলি না বন্দেগী কিভাবে কাটা আইবি মনরে কবরের জিন্দেগি রে ওরে জীবন গনায় গনায় গেল রে ওরে জীবন গনায় গনায় গেল রে ছেলে মেয়ের মায় পইরা গো বদলি দালান ঘর কোন দিন জানিয়া আজরাইল আইসারে করবে সবই পার রে ওরে জন্ম গনায় গনায় গেল রে হায় রে জীবন গনায় গনায় গেল রে বাড়ির পাশে পুকুর পারে গো বাদবি বাসের ঘর বায়ো নাই বান্দ বনায় রে কে লইবে খবর রে ওরে জীবন গনায় গনায় গেল রে হায় রে জীবন গনায় গনায় গেল রে। আমি তো মুসাফির, সফর অবস্থায় মুসাফিরের দোয়া কবুল হয়। রব্বুল আলামিনের কাছে দোয়া করি, রব্বুল আলামিন যারা রাস্তাঘাটের বিভিন্ন জায়গায় দুনিয়ার মোহমায়ায় লিপ্ত হয়ে আছে, আপনি আপনার কুদরতি হাত দিয়ে তাদেরকে জান্নাতের বাগান বেহেশতের বাগানে বসাই দেন। আমিন বলেন না? জোরে বলেন আমিন। দীর্ঘ 1 বছর পরে 6 নং রূপসীপাড়া ইউনিয়নের অন্তর্গত পুলিশ ক্যাম্প পাড়া দারুল কোরআন নুরানি মাদ্রাসার উদ্যোগে 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল 2024 সম্মানিত প্রধান অতিথি জনাব মোস্তফা জামাল চেয়ারম্যান লামা উপজেলা পরিষদ, বিশেষ অতিথি জনাব জহুরুল ইসলাম মেয়র লামা পৌরসভা লামা বান্দরবান, আমন্ত্রিত হযরত উলামা ইকরাম, স্টেজ ভর্তি আলেম উলামা, জ্ঞানী গুণী ভদ্র মহোদয়, সকলে কালিমাতু শুকুর জবানে একবার উচ্চারণ করি, বলি আলহামদুলিল্লাহ। কথা না বলি ভাই, এদিকে তাকান, জোরে বলেন আলহামদুলিল্লাহ। 1 বছর পরে, গত বছর মনে হয় মে মাসের 28-29 মে মাহফিল হয়েছিল না? কি যুবক ভাইদের মনে নাই? অ্যাটেনশন, আমার দিকে তাকান যুবকেরা, একটু বলেন তো আল্লাহু আকবার। ইমানের পাওয়ার বাড়ার কথা না? অজিলাত কুলুবুহুম, আল্লাহর যেখানে স্মরণ হয়, ইমান আল্লাহর স্মরণ যেখানে হয়, ওইটা শুনলে বান্দার কলবের পাওয়ার বাড়িয়ে যায়। কথা ঠিক না? যারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতেছেন না, জোরাজোরি করে বলাইতে হয়। বুঝা দেখেন আপনার কলবের পাওয়ার বাড়ছে না কমছে? মানুষের দিন দিন উন্নতি হইতেছে। অনেক মুরব্বীরা কইছে, আমি আসার ওই প্রথম বছর যখন আসছিলাম, বলে হুজুর আমাদের এই এলাকায় যখন আমরা প্রথম আসছি, তখন যে মানুষ আমরা আসছি মশাই বলে মারিয়ে ফেলাইছে অর্ধেক। কইছে না মহিলারা, ওই মুরব্বীরা বলছে না নাকি? কলে হুজুর হাত দিয়া সিলিয়া করিয়া, বরগুনা ভাষায়, এটা আঞ্চলিক ভাষা সিলিয়া কয়, মানে রাস্তা আড়ার জন্য সিলে বানায় না, রাস্তা বানায়। এইভাবে আসতে হয়েছে এই সমস্ত জায়গায়। এখন তার সেগুলো নাই, আছে কত সুন্দর রাস্তাঘাট, দেখলে মনে হয় অন্য কোন একটা জগতে মন দিল ঠান্ডা হয়ে যায়। বলেন আলহামদুলিল্লাহ। তো
তো ভাইরা, দীর্ঘ 1 বছর পরে আবার মাহফিল তালাশ করলে দেখবেন, আপনার ডানে বামে তাকাই দেখেন, অনেক মানুষ গত বছর ছিল, তারা আমাদের সাথে মাহফিল শুনছিল, আমাদের সাথে মাহফিলের আয়োজনে ছিল, আজকে তারা নাই, অন্ধকার কবরে তারা শায়িত হইয়াছে। এমন ভাবে তারা চলে গেছে, আর কোনো দিন আসবে না। এমন একদিন আপনার আমারও হবে কি হবে না? জোরে বলেন ইমানদারেরা, হবে কি হবে না? মরতে চান না? ওই যে পাগলারা গায়, পাগলারা বলছে শোনেন না, সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। এই পৃথিবী যেমনি ছিল তেমনি পরে রবে, সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। তুমি যে এই পৃথিবীর লোক, তুমি যে এই পৃথিবীর লোক, ভুলে যাবে সবে, সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। কারা কারা যাইবেন? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। এই স্বেচ্ছাসেবক যারা গলায় বেশ লাগাইছেন দেখেন না, কুকুর আসলে কেমনে? আরে দাওয়াত দিচ্ছেন নি? দাওয়াত পাইলি কেমনে বুঝিনি? মানুষ আনা যায় না, কুকুর আইসে বসছে। আর ভাই কলারা এবছর একটু ঢিলে হয়ে গেছে, এই এখনো ঠিক করেন, একটু আগে আগে করবেন না। দিনের দাওয়াত, কোরআনের মাহফিল, কথা ঠিক না? ঠিক। আল্লাহ আপনাদের রহম বরকত করুক, জোরে বলেন আমিন। চেষ্টা করে সাধ্য অনুযায়ী সবাই ভালো ভালো করার জন্য, নাকি বলেন? তো যারা এখনো রাস্তাঘাটে দোকানপাটে আছে, আমরা শেষবারের মতো দোয়া করি, আল্লাহ কেউ যেন জান্নাতের বাগানের বাইরে না থাকে। আপনি আমার দিনী সব ভাইদেরকে জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। কি আপনি চান যে আপনি বেচতে যাইবেন আর আপনার এলাকার কেউ জাহান্নামে যাক? চাননি? হ্যাঁ, যতই বলেন এখন বর্তমানে আপন ভাই ভাই ভালো চায় না, কথা কয় না? আমার বরিশালে বরগুনা মানুষ আছেন না, আমার কথা বোঝেন না? আপন ভাই ভাই ভালো চায় না। আর আল্লাহর নবী বলছে, আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমানের, এ বলছে কেডা? নবী বলছে, মিয়া নবী। কেডা বলছে? নবী নিজে বলছে, এক মুসলমান আর এক মুসলমানের কি লাগে? ভাই। কথা সত্য, কারণ বলছে কে? নবী নিজে বলছে। আমার নবীর কথা মিথ্যা হইতে পারে কি? হইতে পারে? নবী বলছে এক মুসলমান আর এক মুসলমানের কি? ভাই। আল্লাহ মুসলমান মুসলমানের কোনো ক্ষতি কোনো দিন করতে পারে না, কারণ ভাই ভাইয়ের ক্ষতি করতে। আল্লাহ নবী নিজে হাদিসের মধ্যে বলছে, হাফাতুহুমুল মালাইকা ওয়া গাশিয়াতুহুমুর রহমান নাযালাত আলাইহিমুস সাকিনা। যেখানে তাফসিরুল কোরআন মাহফিল হয়, কোরআন হাদিসের বয়ান হয়, আল্লাহ ওয়ালাদের মজলিস হয়, আলেম ওলামার মজমা হয়, ওই জায়গায় আল্লাহর রহমত বৃষ্টির মতো মুষলধারে বর্ষণ হইতে থাকে। তাহলে যারা বইছেন একটু গরম লাগলেও রহমত পরে কি পড়ে না? আপনার আমার মাথার উপরে কার রহমত পড়ে? ওয়া গাশিয়াতুহুমুর রাহমা নাযালাত আলাইহিমুস সাকিনা। আপনার উপর এখন সাকিনা বর্ষণ হইতেছে। অনেক পোলাফানে কইতেছে, হুজুর না দেখাইয়ে মিথ্যা কথা কন, কথা কয় না? পোলাফানে আছে না, বলে না দেখাইয়ে মিথ্যা কথা কন। এ আমার যুবক ভাইরা, রক্ত গরম আমার যুবকেরা, না দেখে যারা বিশ্বাস করবে তারা মুমিন, কথা ঠিক কিনা? জোরে কর। আর যারা দেখে বিশ্বাস করে তারা মুমিন না। ওই যে বৌদ্ধ ধর্মের দেখেন, হিন্দু ধর্মের দেখেন, হেরা না দেখে বিশ্বাস করতে চায় না। দুর্গা দেবীরে বানাইয়া, লক্ষ্মী দেবীরে বানাইয়া, মনসা দেবীরে বানাইয়া
কালী দেবীরে বানাইয়া শ্রীকৃষ্ণরে বানাইয়া তারপর দেখকে দেখকে পূজা করে নাউজুবিল্লাহ কর না। ওরা কয় কি জানেন? যা দেখি না দুই নয়নে বিশ্বাস করি না গুরুর বচনে। নাউজুবিল্লাহ কয় না। সাউন্ড গুলো কমে আস্তে আস্তে, এগুলোর সাউন্ড মারাত্মক বাড়াতে হবে, ভলিউম বাড়বে আর রিভার্ব আর কিছু না। আর ওই মেশিন আপনি একটা দেবেন, আমি নিয়ে বলে দিছি যে বাইরের মাইকের সাথে এক মেশিন, আর এই মাঠের মাইকগুলা বক্সগুলো কন্ট্রোল করবে এক মেশিন। বাইরেরটা কমাই দেবেন হালকা, এইটা বাড়তে থাকবে। বলেন আলহামদুলিল্লাহ। মাইকু সাজাইতে লাগবে, তাহলে সাউন্ড ভালো হইবে, আপনার নাম হইবে। আল্লাহ কাজী যা দেখি না দুই নয়নে বিশ্বাস করি না গুরুর বচন, এটা মুসলমানের কথা? কথা কয় না, কথা বোঝেন না? যা দেখি না দুই নয়নে বিশ্বাস করি না গুরুর বচন, এটা কোনো মুসলমানের কথা? কার কথা? বিধর্মীদের। যা দেখি না দুই নয়নে বিশ্বাস করি না গুরুর বচন। আপনার ভিতরে একটা রুহু আছে, আপনার পেটের মধ্যে ব্যথা হয় না মাঝে মধ্যে? বলতে পারেন ব্যথাটা লাল না কালা? ব্যথা করে না মাঝে মধ্যে? আমার মুরব্বীদের কথা কয় না, কথা কন না। পেটে ব্যথা করে, দাঁতে ব্যথা করে, মাথার ব্যথা, ব্যথা কালা না নীলে? দেখা যায় নাই আজ পর্যন্ত? দেখেন নাই? আমার বাপের বয়সী বয়স, তাও দেখেন নাই? 60-70 বছর বয়স হয়েছে, তারপরও দেখেন নাই ব্যথা লাল না নীলে? কিন্তু ব্যথা করে, এটা সত্য। কি? কিন্তু ব্যথা যে লাল না নীলা না কালা, আজ পর্যন্ত কোনো ডাক্তারও ধরতে পারে না। কথা কয় না? এক বিজ্ঞানের ছাত্র আমার সাথে বসছে, আমরা একসাথে বাজে, ও আমার পাশের ছিল। বিজ্ঞান পড়ে, কি পড়ে? স্টুডেন্ট ভাইরা যারা লেখাপড়া করেন, আতুডান তো দেখি তো কারা কারা লেখাপড়া করেন? লেখাপড়া করেন কারা কারা? আতুডান। লেখাপড়া করেন না কেউ? কই লেখাপড়া করেন? ছাত্র ভাইরা আতুডান। ছাত্র যারা স্টুডেন্ট, স্কুল কলেজ মাদ্রাসার যারা আছেন আতুডান। লেখাপড়া মানুষ আলহামদুলিল্লাহ আপনামান। লেখাপড়া যারা করেন, বিজ্ঞান একটা সাবজেক্ট আছে না, এইটার ভিতরে কি মানে সৃষ্টি জগৎ নিয়ে ওরা গবেষণা করে, কোনটা কিভাবে কোনটা কিভাবে কোনটা কিভাবে। আর হাদিস শরীফের ভিতরে আসছে মান তাফাক্কারা সাআতান ফি খালকিল্লাহ খায়রুম মিন ইবাদাতি 60 সানা। যেই মাখলুকাত নিয়ে গবেষণা করবে তার আমলনামার ভিতরে 70,000 বছর নফল ইবাদত করার সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। বাড়তে যেয়ে বৌরি হইলেন না, জোরে কোন না সুবহানাল্লাহ। মান তাফাক্কারা সাআতান ফি খালকিল্লাহ খায়রুম মিন ইবাদাতি 60 সানা। কেউ যদি সৃষ্টি জগৎ নিয়ে 1 ঘন্টা গবেষণা করে, তার আমলনামার ভিতরে 70 বছর নফল ইবাদত করার সব জমা হয়ে যায়। জোরে কোন যুবকরা সুবহানাল্লাহ। 70 বছর ইবাদত, নফল ইবাদত করছেন, সামনে করা যাইবে, নিয়ত করেন যে করবো ইনশাআল্লাহ। অনেকে তো 70 বছর হায়াতই পাইবে না। কি বাংলাদেশের মানুষের গড় আয়ু হইল 60 বছর। বাংলাদেশের মানুষের গড় আয়ু কত? 60। 100 বছর 120 বছরে মানুষ এখন পাওয়াই যায় না। পাওয়া যায় নাই। আল্লাহ কাজী বাজান 1 ঘন্টা যদি মাখলুকাত নিয়ে গবেষণা করা যায়, তার আমল নামার ভিতরে 70 বছর নফল ইবাদতের সব পেয়ে যায়। অন্যান্য রিওয়ায়াতে আছে 80 বছর নফল ইবাদতের সব পাইবে। তাহলে 70 বছর নফল ইবাদত, 80 বছর নফল ইবাদতের সব পাইবে শুধুমাত্র 1 ঘন্টা যদি একটা আম গাছ লই আপনি গবেষণা করেন। এই আমরা ছোটকালে কেমন দেখা যায়, একটু বড় হইলে আবার কেমন হয়, তারপর আরেকটু বড় হইলে তার রং কিভাবে হয়, তারপরে তার রংটা যদি আমরা পাকা ধরে রংটা চেঞ্জ হয়ে যায় না, তারপরে আবার কেমন ভিতরে কি হয়, কেমন কি স্বাদ, কাঁচা থাকতে এক মজা, পাকা থাকতে আর এক মজা, এত মজা কে লাগাইছে? এই গবেষণা যদি আপনি করতে পারে, তাহলে 1 ঘন্টায় গবেষণা করলে 60 বছর 70 বছর নফল ইবাদতের সব, 80 বছর নফল ইবাদতের সব। ওই বক্সের সাউন্ড পাও না? ওই বক্সের বলে সাউন্ড নাই, কি খবর?
ধরা কয় সান পাই না। 60 বছর 70 বছর নফল ইবাদতের সব শুধুমাত্র 1 ঘন্টা আল্লাহর মাখলুকাত নিয়ে গবেষণা করলে পাইবেন। তাহলে চিন্তা ভাবনা করিয়া দেখলাম যে 1 ঘন্টা আল্লাহর মাখলুকাত নিয়ে গবেষণা করলে এত নফল ইবাদতের সব কেন পাওয়া যায়? আবার এক হাদিসে আছে, তাফাক্কুরু ফি খালকিল্লাহ ওয়া লা তাফাক্কুরু ফিল্লাহ, যে নাকি আল্লাহর মাখলুক নিয়ে গবেষণা করবে সে একদিন গবেষণা করতে করতে ওই মাখলুকের খালেকের পরিচয় পেয়ে যাবে। এই জন্য বুঝলাম মাখলুকাত নিয়ে গবেষণা করলে এত দাম। তাফাক্কুরু ফি খালকিল্লাহ ওয়া লা তাফাক্কুরু ফিল্লাহ, যে আল্লাহর মাখলুকাত নিয়ে গবেষণা করবে সে একদিন আল্লাহর পরিচয় পেয়ে যাবে। দেখছেন এবছর এই গরমের মধ্যে, এখন জ্যৈষ্ঠ মাস প্রায় শেষ না, বিলে কুলায় পানি থাকবে না আডু সমান, কথা বোঝেন তো আমার? এই ক্ষেত খামারে বিভিন্ন জায়গায় আডু সমান পানি থাকার কথা না, আছে বৃষ্টি নেই। গরমে মানুষ দেখছেন এই ফ্যান লাগাইছে ওই ফ্যান লাগাইছে কত জায়গায়, এরপরও রাস্তাঘাটে মানুষ ভরা, প্যান্ডেলে আসে নাই, গরমের জ্বালায় টিকতে পারে না। একটু চিন্তা করে দেখেন দুনিয়া থেকে সূর্য কত লক্ষ মাইল দূরে? 9,30,00,000 মাইল সূর্য। লেহাপড়া করছে ছাতা, কিছু জানেই না, কথা কন না। লেহাপড়া যেগুলো করাইছেন ঘোরার দিন কিছু মনেই নেই, মোবাইলের ধাক্কায় বউরে ভুলে যায় মাঝে মধ্যে, কথা কন না। বউ একদিকে মোবাইল টেপে, ও আবার আর একদিকে টেপে, মাঝখানে যে পোলা মাইয়া যে লাগতিতে লাগতিতে ফারদারে গেছে গিয়ে পোলায়। সকালবেলা দেখা যায় 1.5 বছরের ভোলা মারে খাটের নিচে, কথা বুঝছে? স্বামী স্ত্রীর মোবাইল টেপার ধাক্কা, কপাল এমন ভাবে পড়ছে, কথা কয় না। আল্লাহর বান্দার আমার দিকে তাকান, তোমরা ঠিক করতে থাকো, আজ দিনটা ঠিক করতে লাগবে, কাল বলবি বয়ান। আল্লাহু আকবার কন না গান। কি কথা বলতেছিলাম? সূর্য 9,30,00,000 মাইল উপরে না সূর্য? এদিক চাই আমার দিক চাই, যুবকরা আমার দিক চাই, আমার দিক চাই। মোজ ডলিস না, খালি মোজ ডলে, মোজ নাই এ মোজ ডলে, আমার দিক চান ওদিকে চাই না। মোজ নাই, মোজ ডলে। রাখতে গেছে দাঁড়িয়ে রাখছে মোজ, নবী রাখতে গেছে কি হ্যাঁ দাড়ি নেই। ঢাকা এক পাগলার দেখলাম, পাগলার দাড়ি দুড়ি কিছু নেই, মোষ পান দিয়ে এই চুলের লাগে গিড়েছে মোষ, এত বড় মোষ। আমি দেখি জল্লাতের মতো, আমি খাইছি, মানুষ খায় না। আমি লগে যেটা সেটার জিঙ্গিলাম যে এত বড় মোষ খা, হুজুর কইয়েন না, ঢাকাই গেল। আমি মগা এর লিখি তো, কথা কয় না, কথা ঠিক না ঠিক জোরে কর। রাখতে গেছে দাড়ি, রাখছে কি দরজা কই, বাড়ি কই, হামদাই কই, কথা কর না। রাখতে গেছে দাড়ি, পাজানে রাখছে মোষ, কথা বুঝছেন? আল্লাহর বান্দারা 9,30,00,000 মাইল উপরে কি বাড়ির দ্বারের কথা? আমি যে বরগুনের দিয়ে আইছি, কইতে রেন বরগুনের দেয়া লামা থানা কয়শো কিলো জানেন? খবর আছে, তাইলে আমার গেলাম বাবু, খবরের খবর রাখলাম না, কয়শো কিলো বাড়ি দিয়ে আইলাম, তা বুঝছেন? তাহলে 9,30,00,000 মাইল উপরে কি? আমার লোক কথা কর, 9,30,00,000 মাইল উপরে কি? এরপরে আবার মেঘ আছে না, মেঘের মধ্যে বরফ আছে না, পানি ঠানি আছে না, সেইগুলা ভেদ করিয়া হেই গরমায়। এর মধ্যে আবার গাছপালা আছে না গ্রামে, এর মধ্যে বাড়ি ঘর আছে না, এবার ছাদের নিচে আপনার আমি ঘুমাই না। এর সংসার সংসার কইরা ববে গো, করলি না বন্দগি, কিভাবে কাটা আইবি মনরে, কবরের জিন্দেগি রে, ওরে জীবন গনায় গনায় গেল রে, ওরে জীবন গনায় গনায় গেল রে, ছেলে মেয়ের মায় পইরা গো, বাদলি দালান গা
দিয়া আজরাইল আইসা রে করবে সবই পার রে ওরে জন্ম গনায় গনায় গেল রে হায় রে জীবন গনায় গনায় গেল রে বাড়ির পাশে পুকুর পারে গো বাদবি বাসের ঘর বায়ো নাই বান্দ বনায় রে কে লইবে খবর রে ওরে জীবন গনায় গনায় গেল রে হায় রে জীবন গনায় গনায় গেল রে ও যুবক ভাইরা ও রাস্তাঘাট দোকান পাড়ের আমার বাবারা এখনো যারা রাস্তার ভিতরে আসো 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 কালামের মজলিস শুরু হইয়া গেছে বসতে পারলেই গুনাহ মাফ সুবহানাল্লাহ করবে আমি তো আজকে ধাক্কা পেয়ে জোরে দিতে পারিনি কথা বুঝলেন কারণ আমার তো জুয়ানি বয়স নাকি বলেন আপনারা আমার মতো যুবক কি এই মাঠে একজনও নাই আমার তো যুবক জুয়ানি বয়স কেমন বয়স এই বয়সে সেজদা দিলে আল্লাহ কয় জমিনটা ওজন হয়ে যায় আল্লাহু আকবার বল যৌবন পাওয়ার নিয়া যদি কন্ট্রোল করে কেউ যদি মাওলার পাগল হয়ে যেতে পারে সে বনি ইসরাইলের নবীদের মতো যে তাদের যে মর্যাদা ওই সমান মর্যাদা হইবে আল্লাহু আকবার কর না কাল হাসর মাঠে যখন নাকি সিরিয়াল দিয়ে দাঁড়াইবে না নবীরা দাঁড়াইবে অলিরা দাঁড়াইবে নামাজিরা দাঁড়াইবে রোজদারেরা দাঁড়াইবে বেনামাজি দাঁড়াইবে বিড়ি খৈনিয়ারা দাঁড়াইবে গান বাজনা হনুনিয়ারা দাঁড়াইবে মহিলাগুলো কথা কইয়ে মজা হয় হেরা দাঁড়াইবে সবার একটা সিরিয়াল হইবে না আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন সবার একটা সিরিয়াল হইবে একটা দল হইবে একটা পাঠ হইবে নবী গো দল ওলি আল্লাহর দল আলেম ওলামার দল ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা তিন দল ব্যক্তি আপনাকে ওই দিন সুপারিশ করতে পারবে কয় দল সুম্মাল উলামাউ সুম্মাল আল আম্বিয়াউ সুম্মাল উলামাউ সুম্মাশ শুহাদা তিন দল মানুষ আপনারে শাফায়াত করতে পারবে এক নম্বরে নবীদের দল ইচ্ছা করলে কোন নবী রাসূল তার উম্মত বেচতে নিতে পারবে না তারপরে সুম্মাল উলামা আলেম ওলামার দল তারাও শাফায়াত করার পারমিশন পাইবে আল্লাহর পক্ষ থেকে আল্লাহু আকবার কর তারপরে শহীদ যারা আল্লাহর রাস্তায় জান দিয়েছে তারাও আপনাদেরকে সুপারিশ করতে পারমিশন পাইবে সুবহানাল্লাহ জোরে কর এই যখন আলেম ওলামারা সুপারিশ করার পারমিশন পাইবে তখন দেখমু যারা আলেম ওলামাকে দেখতে পারে নাই এরা কি করে কথা কান লাগা কারণ তো লাইনই দিব না কথা ঠিক কিনা জোরে কর কোন দিকটা যাইবে হে দিক ডাক্কাম কারণ অনেক নেতা কেডা আমরা আল্লাহু আকবার কর না নারায়ে তাকবীর আমার দ্বারা এক যুবলীগের নেতা ওই ঢাকা নাম ইলিয়াস ওই ইলিয়াস মোল্লা ওনার এক মাহফিল উনি যে আওয়ামী লীগের কি জানি সভাপতি কেন্দ্রীয় কি জানি 2 বছর আমার নেস আমার আমি কই কি নেতা সাহেব আপনি নেতা না আমি নেতা হুজুর আপনি আসল নেতা আল্লাহু আকবার বলে নেতা কে তাহলে আপনি আসল নেতা কারণ হুজুর কাল হাসরের ময়দানে যখন বাজান সন্তান মাকে চেনবে না মায় সন্তান চেনবে না ওই কঠিন মুসিবতের দিনে মাশারে মুসিবতের দিনে মান আহাব্বা শাই আল্লাহু আকবার মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত ইমাম সাহেব তার মুসল্লি চিন্না ফেলাইবে আল্লাহু আকবার না কি রে সুমিত দা তুই আমার পিছে নামাজ পড়ছিলি না
তাহলে হুজুর ফরসালাম তো হুজুর টুজুর জানতাম না কত কান্না। আমার এলাকায় এক পাগলায় কয় হুজুর আমি নামাজ পড়া ধরছি, আপনার বয়ান শুনিয়া, আপনার বয়ান শুনে আমি হেদায়েত হয়েছি, নামাজ পড়া ধরছি। আমি জিজ্ঞাসা করলাম সুরকেরা জানো কিছু? সুরো কিছু সুরা ফুল ভরলার এমনি তো নেই, দুইটা জানি। আমি কইতে সুরা আলহামদু সুরা জানো না? ওটা জানি না, আর ওটা আমার মুখস্থ করা অসম্ভব, এই জীবনে হইবে না। আমি কইতে নামাজ পড়ো কি দিয়ে? কয় ফুল ভরলার এমনি তো। আমি কইতে আলহামদু সুরা ছাড়া নামাজ? এই গাদা, আলহামদু সুরা ছাড়া নামাজ হইবে? প্রত্যেক রেখাতে আলহামদু সুরাটা লাগবে না? হেইবেন না একটা আলহামদুলিল্লাহ একটা কুল ভরলা না এমনি তো। এটা গ্রাম্য কথা আর কি, মহিলারাও কয়। আমরা কোরআন শরীফের সূরার নাম হইল ইখলাস। আমার গ্রামের শাশুড়ি সূরার নাম কয় কুল হু আল্লাহ। সূরার নাম কি? কুল হু আল্লাহ। সূরার নাম হইল কুরাইশ, হে কয় লেলাফে। আমার কয় হুজুর লেলাফে সূরাটা কইতে পারেন? আমার জিঙ্গে আরে সূরার নাম হইল যে ফিল। আমার এলাকার অনেক মহিলারা আছে, মুরব্বীরা আছে, কয় আলামতারা সূরা, আলামতারা সূরাটা হুজুর কয় তো কি? এটা হলো একটা গ্রাম্য মানুষের একটা নাম, যাতে চেনে আলহামদুলিল্লাহ কর। তাই যুবক ভাইদেরকে বলবো, ভাইরা কথা ভালো খেলা রাখতে পারি না, কিন্তু শরীরের ভিতরে মারাত্মক মানে বিভিন্ন জায়গায় ইনজুরি আছে। যারা দেখছে রুমে যাইয়া, তারপরে ওয়াদা যেন মিস না হয়, ওয়াদা রক্ষা করার জন্য থাকতে পারি নাই, গাড়িতে উঠছি। আল্লাহ পাক আপনাদের দোয়া ভালোবাসা মনে আমার পৌঁছেছি, বলেন আলহামদুলিল্লাহ। বলতেছিলাম কোন কথা মনে আছে আপনাদের? মনে করাই দিয়ে আমার কথা। কি কথা বলতেছিলাম বলেন তো? কোনটা? হ্যাঁ হ্যাঁ কি? ওই সূর্যের কথা। আলহামদুলিল্লাহ করে এই মনে রাখছি। তা আমি যুবকদের জুয়ানির কথা বলতেছিলাম না, ওই কথা বলতে বলতে কেমন জুয়ানি থাকা লাগবে? সেজদা দিলে জমিন ভার হয়ে যাবে। এ আল্লাহর বান্দা, কাল হাসর মাঠে যখন আল্লাহর ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, ইবাদত করা নেককার দিনদার যুবক আল্লাহর আরশের নিচে খাস ছায়া পাইবে। জোরে কোন সুবহানাল্লাহ। এক জমানা সোহবতে বা আউলিয়া বেতারা সাদ সালাত বেরিয়া নাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত নাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। বাজান আমি বলতেছিলাম কাল হাসরের মাঠে বাজান তিন দল ব্যক্তি সুপারিশ করার পারমিশন পাইবে, তার মধ্যে আমরা মৌলবীরাও আছি। আল্লাহু আকবার। আন্নাসু কুল্লুহুম হালকা আলিমুন। ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আলেম ব্যতীত কোন মানুষ বেহেশতেই যাইবে না। কি কইবে না? দেখছেন বেজার হয়ে গেছে, মুখ কালা হয়ে গেছে। মানে আলেমদের সম্মান, আলেমদের মর্যাদা, আলেমের মর্যাদা আরো বড়, লাখ লাখ টাকার মালিক উনি হোক, মানুষে চাই না। কথা কন না, কথা কয় না, কথা কন না। বলে হুজুর মানুষের আবার ঘর লাগে কা? হুজুর মানুষের আবার ভালো বিল্ডিং লাগবে কা? হুজুর মানুষের হাতে আবার টাচ মোবাইল থাকবে কা? আমার কিন্তু বসে থাকতে মারাত্মক কষ্ট হয়। তাই আপনাদের কষ্ট হয় না তো? কি আমার মতো আপনাদের কষ্ট হয়? খারাপ লাগেনি? ভালো লাগে কার কার? হাত উঠান, দুই হাত উঠান, দুই হাত উঠান। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আপনামান আন্নাসু কুল্লুহুম হালকা আলিমুন। ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আলেম ব্যতীত একটা মানুষও বেহেশতে যাইতে পারবে না। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। আপনার ব্যাপার জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াল আলিমুন কুল্লুহুম হালকা আমিলুন। প্রত্যেকটা আলেম জাহান্নামে যাইবে, একমাত্র আমলকারী আলেম বেহেশতে যাইবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল আলিমুন কুল্লুহুম হালকা মুখলিসুন। প্রত্যেকটা আমলকারী লোক জাহান্নামে যাইবে, ওই ব্যক্তি শুধু বেহেশতে যাইবে যার ইখলাস আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আন-নাসু কুল্লুহুম হালকা। প্রত্যেকটা মানুষ জাহান্নামে যাবে, প্রত্যেকটা মানুষ। আলেমুন, আলেম ছাড়া সব মানুষ জাহান্নামে যাবে। এই ইমাম গাজালি